ওখানে কি ওখানে কি লেগেছে ওই গেটটাতে? ওখানে কি পেয়ে গেছে? ওখানে সব দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে এখানে অমিতাভ দাঁড়িয়ে এসেছে নাকি। হাইরে শিক্ষিত অশিক্ষিত রে, মানে ইয়ার মতন খারর বংশের মতো সব খাড়িয়ে আছে। দেখেন মানুষের ব্যবহার, কালচার, শিষ্টাচার এমন নিচু নেমে এসেছে যে ইহুদি খ্রিস্টানদের মতো একদম সভ্যতা চলে এসেছে সব জায়গাতে। হালাত দেখেন। আচ্ছা ও কি প্রাইম মিনিস্টার? যাকে বসতে বললে পারে বসবে, ও কাকে বলেন মনে হচ্ছে যে দুলা এসেছে, ওকে বলবেন বাজি একটু বসো বাবজি, বাজি বসো, কত দূর থেকে সফর করে এসছো, তোমাকে তেলের পিঠা খাওয়াবো, দুধের পিঠা খাওয়াবো, উমুক খাওয়াবো, ধুমুক খাওয়াবো, গুষ্টি বেচবো, তাহলে বসবে। ওখানে মেয়েগুলো যাচ্ছে আর ওই ধারে দেখেন ঢালাহারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ হেফাজত করো। বাপজান আমার, খাস করে আপনারা যে আজকে এসেছেন, এই জায়গাটাতে আসার জন্য কমিটি আপনাদের গাড়ি ভাড়া, তেল খরচ, টাকা পয়সা বাড়িতে আপনাদের দিয়ে আসেনি। আপনারা খুব বড় একটা মনে আশা নিয়ে এসেছেন। কিসের জন্য? যে এই প্রোগ্রামে গিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে কোরআন হাদিস শুনে কিছু আমরা নিয়ে আসব এবং কিছু দিয়ে আসব। ইয়ে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, এর আগে আমি এসেছি, আল্লাহ নিয়ে এসেছিলেন, তখন শুধু ছেলেদের মাদ্রাসা ছিল, মেয়েদের এই জায়গাতে ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ দেখে খুবই খুশি হলাম যে জায়গাতে মা বোনদেরও ব্যবস্থা রেখেছেন, খাস করে মেয়েদের শিক্ষার ব্যবস্থা। কেমন করে একজন মেয়ে আলেমা হবে, হাফেজা হবে, একজন মেয়ে কেমন করে কোরআন